এই রেসিপিটি যখনই তৈরি করি একটু বেশি মাত্রায় তৈরি করতে হয়, কারণ বাড়ির সবার ভীষণ পছন্দ হয়। খেতেও হয় দারুণ টেস্টি, বানানো ভীষণ সহজ, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা একদমই মিহি যে সুজি সেটা নিতে হবে। এবারে এই সুজিটাতে আমি আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যতটা সুজি ঠিক ততটাই এখানে জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে। আর এই সুজিটাকে প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে, যেন সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, সুজিটা কিন্তু খুব ভালোভাবে জলটাকে অ্যাবসর্ব করে নিয়েছে আর একদমই সফট হয়ে গেছে। এবারে এই সুজিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গমের আটা। এখানে আমি একটু পরিমাণে কম নিয়েছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে আটা বা সুজিটা নিতে হবে। তবুও এতটুকু আটাতে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তিল। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু গরম করে নিলে ভালো হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখানে আমি বাড়ির ধনেপাতাটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জল দেয়া যাবে না, কারণ সুজিতে জল আছে, তো সেই জলটা দিয়েই প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পরে দেখবেন পরিমাণে কতটা জল দিতে হবে সেই হিসাব করে জল দিয়ে মেখে নিতে হবে। আর এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, একদমই মিডিয়াম করে ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একদমই অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিয়েছি এই ডোটাকে, আর একদমই নরম করে মাখিনি, মিডিয়াম করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। আটাটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাদাম। বাদামটাকে অবশ্যই আগে থেকে ভেজে নিতে হবে। এবারে বাদামটাকে গুঁড়ো করে নিচ্ছি। পুরোপুরি গুঁড়ো না হলেও হবে, দু একটা যদি গোটা অংশ থাকে কোনো অসুবিধা নেই। এবারে এদিকে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুতে যেন একটাও বড় অংশ না থাকে। তোমরা তোমাদের সুবিধা মতন আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর কিন্তু একটাও বড় অংশ নেই। এবারে এই আলুতে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবারে যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জোয়ান, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। আর এখানে নিয়ে নিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আলুটাকে একটু এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি তোমাদের কাছে আমচুর পাউডার না থাকে তবে চাট মশলা বা একটু লেবুর রসও দিয়ে নিতে পারো। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম এই সমস্ত কিছুকে। পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেল। এবারে যে আটাটা আমরা আগে থেকে মেখে রেখেছিলাম এই আটা থেকে একদমই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তবে খেয়াল রাখবে এই লেচিগুলো কিন্তু একদমই ছোট করে কেটে নিতে হবে। তবেই এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে, খাস্তা হবে, খেতেও লাগবে ভীষণ ভালো। তো আমি ছোট ছোট করে এই লেচিগুলোকে সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিলাম। এবারে হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি প্রথমে।
প্রথমে বল তৈরি করে নিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। আর এই বাটি শেপটাকে একটু পাতলা করে আর একটু বড় করে দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিগুলো তৈরি হবে, কোনো দিকেই কাঁচা থাকবে না। তোমরা দেখে বুঝতেই পারছো কেমন করে তৈরি করে নিতে হবে। এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা একটু বেশি মাত্রায় আমি এখানে দিয়ে দিচ্ছি। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। ভীষণই সহজ তৈরি করা, যে কেউ দেখলেই করে নিতে পারবে। একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা এভাবে করেই সবগুলোকে তৈরি করে নিচ্ছি। বেশ কয়েকটা তৈরি করে নিলাম আর সবগুলোই একই রকমের তৈরি করে নিয়েছি। আর এগুলো কিন্তু একটু ছোট ছোট করেই তৈরি করে নিতে হবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে আর এগুলো এক এক করে ছেড়ে দেবে। যেই পাশটা দিয়ে মুখটাকে বন্ধ করা হয়েছিল সেই পাশটাই কিন্তু প্রথমে নিচের দিকে দিতে হবে। সেই পাশটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, না হলে কিন্তু যেহেতু আমরা আটা দিয়ে তৈরি করছি কাঁচা থেকে যাবে। আটার একটু তৈরি হতে সময় লাগে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজলে ভীষণ ভালো হবে রেসিপিগুলো। এক এক করে সমস্ত রেসিপিগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দু পাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা সবগুলো দেখো রেসিপি কিন্তু ফুলে উঠতে শুরু করে দিয়েছে। উল্টে পাল্টে কিছুক্ষণ পর পরই কিন্তু উল্টে দিতে হবে আর দু পাশটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ফুলেছে। এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি রেসিপিটি। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। তো এইগুলো দেখো একদমই তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সমস্ত রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেল, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। দেখে নিলে কতটা সহজেই একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। যে কোনো সময় তৈরি করে নিতে পারো, বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দিতে পারো। আশা করছি এই রেসিপিটি তোমাদের এবং তোমাদের বাড়ির অতিথিদের ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।